সম্মানিত দর্শক, কামিজের হাতার তালপাট সহ ছোট বড় মোট 5টি সমস্যার সমাধান করে দেখাবো আজকের ভিডিওতে। যেমন আরমহলের মাপ, পুটের মাপ, গলার মাপ এবং গলার যে হাত সেলাই দেওয়ার জন্য আমরা যে কাপড়টা কাটবো সেটা কিভাবে কাটবো তাহলে আমাদের গলার সাথে মিলবে। কামিজের সাইড ফাড়া এবং কামিজের সাইড সেলাই সোজা হয় না, তো সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেবো। 30 থেকে 33 ইঞ্চি বডির জন্য একই সূত্র দিয়ে আপনারা কিভাবে কামিজ কাটিং করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের A to Z ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আড়াই গজ কাপড় আছে, আড়াই গজ কাপড় থেকে আপনারা প্রথমে 4 পাটে ভাঁজ করবেন। তো কিভাবে 4 পাটে ভাঁজ করি একটু খেয়াল করেন আপনারা। তো দেখলেন কিভাবে 4 পাটে ভাঁজ করলাম। এখানে যে ভাঁজটা আমি রাখলাম এই ভাঁজটা যাদের বডি 30 থেকে 33 ইঞ্চি হবে তাদের জন্য এইভাবে 4 পাটে করে নেবেন 12 ইঞ্চি পর্যন্ত। এখানে ভাঁজটা আছে 12 ইঞ্চি পরিমাণ 4 পাটে 30 থেকে 33 ইঞ্চি বডির জন্য। তো দেখেন আমি যে পাশে দাঁড়িয়ে আছি এই পাশে আটকানো অংশ, আমার সামনে আছে খোলা অংশ এবং এই সাইডেও খোলা অংশ, নিচের দিকে আটকানো অংশ। এই সাইডে খোলা অংশ রাখছি, এই সাইডে প্রথমে একটা মার্জিন করব। এই মার্জিন থেকে ধরে কামিজটির লম্বার মাপ নিব, যার যতটা প্রয়োজন নেবেন। আমি এখানে নিব 40। নেওয়ার পরে আরো নিব 1 ইঞ্চি বেশি। এবার এখান থেকে ধরে হাতার আর মহলের মাপ নিতে হবে। 30 থেকে 33 ইঞ্চি বডি হলে 5.5 থেকে 6.5 ইঞ্চি নেবেন। দেখুন 6.5 অর্থাৎ 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। 30 থেকে 33 ইঞ্চি বডি হলে 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। এরপর কামিজটির সাইড ফাড়া মাপ নেবেন। 30 থেকে 33 ইঞ্চি বডি হলে আপনারা নেবেন 19 ইঞ্চি। ঠিক আছে, 19 একটা মার্জিন করব। এইখানে যে দুইটা মার্জিন হলো এই দুইটা দাগের মাঝখানে একটা মার্জিন করব। এবার আমাদের উপরের দাগটার থেকে আমাদের পুটের লাইন নিতে হবে। 30 থেকে 33 ইঞ্চি বডি হলে আপনারা পুটের মাপ কত নেবেন? 5.5 থেকে 6.5। ঠিক আছে, এখানে দেখুন 6.5 অর্থাৎ 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। তো 33 ইঞ্চি বডির জন্য 2 পয়েন্ট কম 6 নিলাম। যদি 31-32 হয় তাহলে 5.5 নেবেন। এখানে যতটুকু নেবেন ঠিক এখানেও ততটুকু মাপ ধরবেন। এবার দেখুন 30 থেকে 33 ইঞ্চি বডি হলে গলার পাশে কতটুকু নেবেন? যদি 30 থেকে 33 ইঞ্চি বডি দিয়ে কামিজ তৈরি করেন তাহলে গলার পাশে নেবেন 2 ইঞ্চি যদি কাপড় উপরে কাটিং করেন। এবার যদি বক্রম দিয়ে কাটিং করেন তাহলে 2 ইঞ্চি 2 পয়েন্ট নেবেন 30 থেকে 33 ইঞ্চি বডির জন্য। তো আমি কাপড় উপরে গলা কাটিং করে দেখাবো, এজন্য এখানে নিলাম 2 ইঞ্চি গলার পাশে। তো এখানেও ধরবো আবার 2 ইঞ্চি। এবার নিতে হবে গলার লম্বার মাপ। 30 থেকে 33 ইঞ্চি বডির জন্য গলাটির লম্বা নেবেন আপনারা 4 ইঞ্চি 2 পয়েন্ট সেলাই সহ। 30 থেকে 33 ইঞ্চি বডির জন্য যদি আপনি গলাটা বক্রম দিয়ে কাটিং করেন তাহলে আপনারা 4.5 ইঞ্চি কাটিং করবেন, আর কাপড় উপরে কাটিং করলে 4 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানে নিব 4 ইঞ্চি 2 পয়েন্ট। এ ধরনের প্রিন্টের যদি বা এক কালার কাপড় দিয়ে যদি আপনারা কামিজ তৈরি করেন তাহলে সবসময় চেষ্টা করবেন সামনের গলা এবং পিছনের গলা এক মাপ রাখার জন্য, তাহলে কামিজটি দুই পাশেই পরতে পারবে। তো এখানে আমি সামনে পিছনে গোল গলা দিয়ে দিব। ঠিক আছে, তো এবার দেখুন এই দাগের নিচের যে দাগটা আছে এখানে আমাদের বডি মাপ নিতে হবে। তো আজকে যার জন্য তৈরি করব 33 ইঞ্চি বডি দিয়ে, তো 33কে 4 ভাগ করে 4-এর 1 ভাগ নিতে হবে। 33কে 4 ভাগ করলে 4-এর 1 অংশ 8 ইঞ্চি 2 পয়েন্ট। এখান থেকে ধরে নিব আমরা 8 ইঞ্চি 2 পয়েন্ট। নেওয়ার পরে সেলার জন্য আমরা আরও 1.5 ইঞ্চি কাপড় বেশি নিব। এবার যদি কারো বডি থেকে মাপ নেওয়া হয় তাহলে বডির মাপ যতটুকু আসবে সেই মাপের ওইখানে মোট 5 ইঞ্চি যোগ করে সেটাকে 4 ভাগ করে 4-এর 1 অংশ নিতে হবে। ঠিক আছে, এবার আসে নেই পেটের মাপ। পেটের মাপ আছে হচ্ছে 27 ইঞ্চি।
তো 27কে 4 ভাগ করে 4-এর 1 অংশ এখানেও, তাহলে 27-এর 4-এর 1 অংশ 2 পয়েন্ট কম 7 ইঞ্চি। এখানে নিব আমরা 1 ইঞ্চি বেশি। এই হিপের মাপটা আসেন, হিপের মাপের এখানে কারো কারো বডির মাপ যতটুকু হয় হিপের মাপও ঠিক ততটুকু থাকে, আবার কারোর জন্য 1 ইঞ্চি বেশি হয়, কারোর জন্য 1 ইঞ্চি কম হয়। তো আজকে যার জন্য তৈরি করতেছি তার বডির থেকে হিপের মাপটা 1 ইঞ্চি কম হবে। তাহলে এখানে আমাদের দিতে হবে 32। 32কে 4 ভাগ করে 4-এর 1 অংশ 8 ইঞ্চি, এখানে নেব 8। নেওয়ার পরে সাইডে সেলার জন্য আরও 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিব। এরপর আমরা এইরকম শেপ কাট দিয়ে শেপগুলো দিতে পারবো যাদের বডি কম। এরকম করে 2টা করে মার্জিন করে নেবেন, তাহলে কাটিং ভালো হবে, আর কাটিং ভালো হলে সেলাইটাও অটোমেটিক ভালো হবে। এবার আসেন নিচের ঘের কত ইঞ্চি রাখবো। কামিজটার বডি অনুযায়ী নিচের ঘেরটা আমাদের রাখতে হবে। সহজ একটা হিসাব আপনাদের দেখিয়ে দিই। এখানে হিপের মাপ কতটুকু নিচ্ছেন সেই মাপটা নেবেন। হিপের মাপ আছে দেখুন এখানে আমাদের 8 ইঞ্চি, তো এখানে আমরা 8 ইঞ্চি নিব। নেওয়ার পরে আপনারা যদি কামিজটা আর কি ফিটিং পছন্দ করেন তাহলে যার যতটুকু হিপের মাপ হবে সেটার 4-এর 1 অংশ নেওয়ার পরে এখানে 2 ইঞ্চি নেবেন। এখন আপনি যদি একটু মিডিয়াম পড়তে চান তাহলে 2.5 ইঞ্চি নেবেন, যদি একটু লুজ পড়তে চান তাহলে 3 ইঞ্চি নেবেন কামিজের এই নিচের ঘেরগুলো। তো আজকে যার জন্য তৈরি করতেছি তার জন্য এখানে দেব 2 ইঞ্চি। 2 ইঞ্চি তো আমাদের সেলাই করার পরে এতটুকু টিকবে। এখন সাইডে মুড়িয়ে সেলাই দিতে হবে, তার জন্য আরও 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিব। এরকম লম্বা একটা শেপ কাট দিয়ে এই শেপগুলো মিলিয়ে নেবেন, তাহলে এই কামিজের সাইড ফাড়া সেলাইগুলো একদম সোজা হবে। অনেকে প্রশ্ন করেন কামিজের নিচের দিকটা ঝুলে যায়, যদি তো যাতে করে নিচের দিকটা ঝুলে না যায় এজন্য এই জায়গাটা ঠিক রেখে এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিবেন, তাহলে এই জায়গাটা আর ঝুলে যাবে না। তো আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিচ্ছি। এবার আসেন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে হাতার আর্ম হোলের যে তালপাট বিষয়টা। এটা অনেকে আমরা প্রশ্ন করি যে তালপাট দিলে কি হয় বা না দিলে কি হবে, বা হাতার পাটের সাথে তালপাট মিলে না, উল্টাপাল্টা হয়ে যায়। সেই ক্ষেত্রে কামিজটার কিন্তু বড় ধরনের একটা সমস্যা আসবে যদি এই জিনিসটা না বুঝেন। এজন্য আপনাদের মনে রাখতে হবে সামনে পিছনে যখন একই মাপের গলা থাকবে সেই কামিজটার মধ্যে হাতায় তালপাট দেওয়া যাবে না। যদি সামনে পিছনে ছোট বড় গলা থাকে তাহলে সামনে যদি বড় গলা হয় এই সামনের পাটের মধ্যে তালপাট কাটিং করবেন। আর তালপাট না দিলেও কোনো সমস্যা নেই, সেটা কি গলা দেন, ব্যান্ড গলা হোক বা গোল গলা হোক, যে কোনো গলা হোক, যদি তালপাট না দেন তারপরেও কোনো প্রকার সমস্যা হবে না। ঠিক আছে, বিশ্বাস না হয় আপনারা তালপাট ছাড়া কামিজ তৈরি করে গায়ে দিয়ে দেখেন যে কোনো প্রকার সমস্যা হয় কিনা, এরপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের রিপ্লাই অবশ্যই দিব। এখন দেখুন এই কামিজটির তো যেহেতু সামনে পিছনে একই গলা, এজন্য সামনে পিছনে একই গলার থাকার কারণে আমরা এখানে তালপাট দিব না। যদি তালপাট না দেই তাহলে এইখানকার শেপটা আমাদের একটু মনোযোগ সহকারে ভালোভাবে দেওয়া লাগবে। এই জন্য দেখুন এই কোণার থেকে একটা মার্জিন করবেন, এইভাবে মার্জিন করার পর এই কোণার থেকে আপনারা 1 ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন, 1 ইঞ্চি। যে এবার এই উপরের দাগ থেকে ধরে আপনারা নিচের দিকে ফিতাটা এই পর্যন্ত মার্জিন করবেন। মার্জিন করার পর এইখানকার রাউন্ড শেপটা আপনারা যে এইভাবে গোল করে নেবেন। যদি সামনে পিছনে একই গলা থাকে তাহলে তালপাট দিব না, সেই ক্ষেত্রে এইখানকার রাউন্ডটা একটু ভিতর দিকে দেওয়া লাগবে, তাহলে আমাদের হাতার সাথে ভালোভাবে মিলবে, এই জায়গায় টুপলা হয়ে থাকবে না এবং টান ধরে থাকবে না। ঠিক আছে, অনেকে এই শেপটা দিতে পারেন না, এইভাবে সোজাসুজি দেওয়ার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে ওই কামিজটি হাতায় টান ধরে বা ছোট বড় হয়। তো এইভাবে আপনারা হাতায় রাউন্ড শেপগুলো করবেন। এবার আমি কাটিং করে নিব। এই যে গলার এখানে সুন্দর গোল করে নেবেন চক দিয়ে। তো এখানে খেয়াল করেন কামিজটি আমার কাটিং করা শেষ। এবার এইখানে একটা চিহ্ন করতে হবে, এইখানে একটা চিহ্ন করতে হবে। ঠিক আছে, এই চিহ্নগুলো আমরা কেন করি? চিহ্নগুলো করার উদ্দেশ্য একটাই, আমরা যখন কামিজের সাইড সেলাই করব তখন এইখান থেকে ধরে এই চিহ্ন অনুযায়ী সেলাইগুলো আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা এই চিহ্নগুলো দিব। তো এখন আমরা হাতা কাটিং করব। এইখানে লক্ষ্য করেন সাইড থেকে আমাদের যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমাদের হাতা তৈরি হবে।
হাতার এই পাশে চিকন সাইড, এই পাশে একটু চওড়া সাইড। তো এই চওড়া সাইড থেকে যদি কারো বডি 30 ইঞ্চি হয় তাহলে এইখানে আপনারা এইভাবে ভাঁজ করে হাতাটা বের করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। যদি আপনার 32-33 হয়ে যায় তাহলে কিন্তু হাতার মাঝখানে জয়েন ছাড়া কোনো উপায় থাকে না, কারণ বর্তমান কাপড়ের বহর যে এত কম সেটা আর বলে বোঝাতে পারবো না। কাপড়ের বহর কম হওয়ার কারণে হাতার মাঝখানে জয়েন দিয়ে হাতাটা তৈরি করবেন। এজন্য দেখুন কাপড়টা এইভাবে ভাঁজ করে 4 পার্ট করবেন। এখানে আমার 4 পার্ট কাপড়, এই সাইডে পাড়ের অংশ। তো এই পাড়ের অংশ থাকার কারণে অনেক সময় এখানে পাড়ে ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো আমরা কেটে ফেলে দিব। তো আমি এখানে কেটে নিচ্ছি। এরপর দেখুন দর্শক, এইখান থেকে ধরে আমাদের 2.5 ইঞ্চি নিচে একটা মার্জিন করতে হবে। এরপর এখান থেকে ধরে হাতার আর মহলের মাপ নিতে হবে। তো যাদের বডি 30 থেকে 33 ইঞ্চি হবে তাদের জন্য হাতার আর মহলটা সেলাই করার পরে 6 অথবা 6.5 ইঞ্চি রাখতে হবে। যদি 6 বা 6.5 রাখতে যাই তাহলে হাতাটা আমাদের 7 বা 7.5 কাটিং করতে হবে, তাহলে সেলাই করার পর 6 বা 6.5 থাকবে। তো এখান থেকে ধরে জয়েন্ট সহ আমি 7 ইঞ্চি 2 পয়েন্ট কাটিং করতেছি। এই পাশে যেহেতু একটা জয়েন্ট পড়বে তার জন্য 7 ইঞ্চি 2 পয়েন্ট একটা চিহ্ন করলাম। এইখান থেকে এইভাবে রাউন্ড শেপ করবেন। এরপর হাতাটি লম্বা যার যতটা প্রয়োজন নেবেন। যদি 3/4 হাতা দিতে চান তাহলে 18 ইঞ্চি লম্বা নেবেন। এখানে মুড়িয়ে দেওয়ার জন্য আর 1 ইঞ্চি বেশি নেবেন। এরপর এই পাশে একটা জয়েন্ট পড়বে, আমি একটা মার্জিন দিয়ে দেখাই। এটা হচ্ছে জয়েন্ট। এবার এখান থেকে ধরে হাতার মুখ নিতে হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিলাম। এরপরে আরো সেলার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিব। সবসময় আমরা সাইডে এক্সট্রা করে কাপড় রেখে দিব, ঠিক আছে? আমরা আরো 1 ইঞ্চি নিচ্ছি। এরপর এই যে শেপ কাট দিয়ে আমরা শেপ দিব, তাহলে শেপগুলো খুব সুন্দর হবে। তো দর্শক, এই যে এই কাপড়টা দিয়ে আমরা এই গলার পট্টির কাপড় বের করব। তো দেখুন কাপড়টা আপনারা এভাবে একটা ভাঁজ করবেন, এরপরে আরেকটা ভাঁজ দিবেন। তাহলে এখানে 4 পার্ট ভাঁজ। তো আমাদের বডির পার্টও 4টা পার্ট করা আছে, এখানেও 4 পার্ট। এরপর এখানে রাখবেন। এখানে রাখার পর এখানে যে রাউন্ডে আমরা গলা কাটিং করে নিয়েছি সেই রাউন্ডে আমরা এই হাত সেলাই দেওয়ার জন্য পট্টির কাপড়টা কাটিং করব। এই যে দেখেন পট্টির কাপড় আমি কাটিং করে নিলাম।